মিষ্টি পানি সংরক্ষণের জন্য কৃষকদের কল্যাণে 25 কোটি 33 লক্ষ টাকা ব্যয়ে বিষখালী নদী পুনঃখননের যে প্রকল্প গ্রহণ করা হয়েছে সেই প্রকল্প বাস্তবায়নে ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষকরা। মোরেলগঞ্জে বিষখালী নদী খননের মাটি তুলে বসত বাড়ি, কৃষিক্ষেত বিনষ্ট, কোটি কোটি টাকার ক্ষতি। পানগুছি নদীর ভাঙন হতে বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলা সদর সংলগ্ন এলাকা সংরক্ষণ এবং বিষখালী নদী পুনঃখনন শীর্ষক প্রকল্পের আওতায় প্যাকেজ B1 এর 25 কোটি 33 লক্ষ টাকা ব্যয়ে প্রায় 24 কিলোমিটার বিষখালী নদী পুনঃখননের মধ্য হতে এই উপজেলার বনগ্রাম, দৈবজ্ঞহাটি, রামচন্দ্রপুর, বলইবুনিয়া ইউনিয়ন হয়ে পৌর শহরের সোলমবাড়িয়া পানগুছি নদীর মোহনা অভিমুখী 14 কিলোমিটার নদী পুনঃখননের কাজটি ঠিকাদার প্রতিষ্ঠান 2023 সালের জুন-জুলাই মাসে কার্যক্রম শুরু করেন। মোরেলগঞ্জে বিষখালী নদী পুনঃখননের নামে এই প্রকল্পের কাজে ঠিকাদার প্রতিষ্ঠানের লোকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ রয়েছে। আমরা এই জমিটা খাইতেছি, বাপ দাদা আমলে আমার দাদা খাইয়ে গেছে, আমার বাপ খাইয়ে গেছে। এখন আমরা এখানে এই যখন মাটি কাটে তখন নিষেধ করছি যে ভাই আমার এই ঘর দুয়ার আপনারা আগে কিছু বলেন নাই, এখন আমি কোথায় ঘর বাড়ি নেবো না, কুল্লি উঠবে সে জানে সরকারি মাটি ফেলাইছে, সব নষ্ট করে ফেলাইছে। আমাদের কোনো রওয়ার কোনো কায়দা নাই। মাটি কেটে 100 বিঘা ফসলি জমির ধান, সবজি ক্ষেত, বসত বাড়ি বিধ্বস্ত, কোটি কোটি টাকার ক্ষতি সাধন করেছে অর্ধশতাধিক কৃষকের। বসত ঘরের সম্মুখ থেকে মাটি সরিয়ে নিতে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছে ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন। 1500 টাকা দিছি, 3 বেগ মাটি হালাইছে। এবার আমার ঘরে ছাদে তো মাটি উঠাবে, এবার আমি নিষেধ করার পর আমি এবার 3 বেগ মাটি নিয়েছি। আমি মাটির ভিতরে এখন থাই বসবাস করতে আসি, পানির ভিতরে ভাসি। নদী কারা উপকার হয়েছে, উপরে যে মাটি ফেলাইছে এই মাটিতে গাছ লাগাইয়া তারা জমিতে পানির ভিতরেও গাছ লাগাইতেছে। সম্পূর্ণ এটা এসএ এবং RS খতিয়ানের আমাদের পৈতৃক জমি। আমার দাদা এবং তার বাবা থেকে এই জমি আমরা রীতিমতো খাজনা পাতি দিয়ে আমরা খাচ্ছি। তো জনগণের উপর একটা জুলুম। আমি আশা করব সরকার এদিকে সঠিক পদক্ষেপ নেবে এবং নজর রাখবে আমাদের। স্থানীয় কৃষকদের দাবি ক্ষতিপূরণ সহ জমির সুষ্ঠু বন্টন করে নদী খনন কার্যক্রম পরিচালনা করা। খনন কাজ পরিচালনা করার সময় মুন্সিরহাট কাটাবুনিয়ায় মাটি তুলে ভোগান্তি এড়াতে ও স্থাপনা ঠিক রাখার জন্য স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে হয়রানি করে ঠিকাদার প্রতিষ্ঠানের লোকজন হাতিয়ে নিয়েছে 50 থেকে 70 হাজার টাকা করে অভিযোগ রয়েছে ভুক্তভোগীদের। প্রায় 300 ফুট এলাকা জুড়ে পোলেরহাট বাজারের খনন কাজ স্থগিত রেখেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। ভুক্তভোগীরা অভিযোগ করেছেন তাদের স্থাপনা ঠিক রাখার জন্য প্রতিটি দোকান ঘরের পজিশন বাবদ 50 থেকে 1 লক্ষ টাকা দাবি করা হয়েছে। মাটি ফলাইছে আমাদের মালিকানা জায়গায়, আর খাল খনন যে করছে সেই খাল খননটাও আমাদের মালিক হচ্ছে। আমার এই বসত ঘরটা এই খাল খননের মাটি পরে চাপা পড়ে গেছে। বলইবুনি ইউনিয়নের পাতাবাড়িয়া ও সোলমবাড়িয়া গ্রামের অর্ধশতাধিক কৃষকের প্রায় 100 বিঘা ধানি জমি ও সবজি ফসলের ক্ষেত বিনষ্ট করে কোটি কোটি টাকার ক্ষতি করেছে খননকৃত মাটি ফেলে। স্থানীয় সাধারণ কৃষকদের অভিযোগ, বিষখালী নদী ও তদস্থলে মালিকানা জমির সীমানা নির্ধারণ না করেই ঠিকাদারের সুবিধা মতো করা হচ্ছে খনন কাজ। বসতবাড়ির উপর দিয়ে মাটির স্তূপ করে রাখার ফলে ভেঙে পড়েছে অনেক বসতবাড়ি। ঘরের মধ্যে পানি ও কাদা জমে পরিবার পরিজন নিয়ে ভোগান্তিতে রয়েছে একাধিক পরিবার। অনেকের বসত ঘরের প্রবেশ পথ বন্ধ করে দিয়েছে মাটি ফেলে। আবার মাটি সরিয়ে ফেলার জন্য দাবি করা হচ্ছে 1500 থেকে 2000 টাকা করে প্রতিটি পরিবারের কাছে। আমরা ধারণা করছি খাল কাটিয়ে গেছে, 10 জনের উপকার হবে, আর আমাকে যদি মাটি হালাই যায় আমরা চালিয়ে তুলে আমরা আবার পুরনো কৃষিকতা আমরা দিয়ে আমাকে সংসারটা চালাইতে পারবো। কাটিয়া নেওয়ার পরেও মাটি ফেলানোর পরেও আরো 1.5 কিলোমিটারে সে নিশানা দিয়েছে। তারা বালি দিয়ে ড্রেজার দিয়ে আমাদের ধান চাষ করার মতো কায়দা নাই। নদী খননের নামে শত শত বিঘা ফসলি জমি করা হচ্ছে বিনষ্ট। মাটি কেটে নদীতে নিয়ে গেছে অর্ধেক জমি, বাকি জমিতে এখন গাছ লাগিয়ে তাও কেড়ে নিতে চায় উপকূলীয় বন বিভাগ। তাদের আরো অভিযোগ রয়েছে নদীর পূর্ব পারে সরকারি রাস্তা থাকায় ঠিকাদারের সুবিধা মতো পশ্চিম পারে করা হচ্ছে খনন কাজ। ভুক্তভোগী এসব সাধারণ কৃষকরা স্থানীয় সংসদ সদস্যের হস্তক্ষেপ কামনা করে তাদের রেকর্ডীয় পৈতৃক কবলাকৃত জমির সুষ্ঠু বন্টন ও সমাধান সহ ক্ষতি
ক্ষতিপূরণ দাবি করেছেন সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট। তবে এ বিষয়ে বাগেরহাট জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু রায়হান মোহাম্মদ আল বেরুনি বলেন, বিষখালী নদী পুনঃখননের কাজটি সিএস ম্যাপ অনুযায়ী পরিসীমা নির্ধারণ করা হয়েছে, সেই অনুযায়ী কাজ হচ্ছে। এ কাজের ক্ষেত্রে ঠিকাদার প্রতিষ্ঠান নিয়ম বহির্ভূত কারো কাছ থেকে টাকা পয়সা লেনদেনের কোনো সুযোগ নেই। তবে প্রমাণ সহকারে অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ঠিকাদার প্রতিষ্ঠানের এ কাজে নিয়োজিত তত্ত্বাবধায়ক কার্তিক দাস বলেন, টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে নদী খনন করা হচ্ছে, টাকা পয়সা লেনদেনের কোনো বিষয় নেই, বরং এ এলাকার সাধারণ মানুষের স্বার্থে নিজেদের অর্থ ব্যয়ে অনেক স্থানে মাটি অপসারণ করা হয়েছে। মোহাম্মদ আলামিন শেখ, দৈনিক দক্ষিণ বার্তা, মোরেলগঞ্জ।